রমজান মাসে সেহরির সময় আল্লাহ সুবহানাহু তাআলার এই পবিত্র নাম যদি কেউ 101 বার পাঠ করে, আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তির দিন রাত ধন সম্পদ বৃদ্ধি করতেই থাকেন। তার ঘরে কখনোই অভাব অনটন প্রবেশ করে না এবং তাকে কখনোই অভাব অনটনে আল্লাহ সুবহানাহু তাআলা ফেলবেন না। দারিদ্রতা তাকে কখনোই গ্রাস করবে না। যদি আপনি প্রত্যেকটা পয়েন্ট মেনে আমলটি করতে পারেন, আপনার মনে যে কোনো আশা পূর্ণ হবে। আপনার গুনাহ থাকলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আপনার ঋণ থাকলে ঋণ দূর করে দেবেন। যদি আপনার ট্রেনে ভিডিও দেখেন, কোনো পয়েন্টে মিস করেন, তাহলে আপনার আমল কবুল হবে না। অনেকেই বলেন আমল কবুল হয় না। তাই বলছি, আপনার ট্রেনে ভিডিও দেখবেন না। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে তা দেবে। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাফ যায় না। আল্লাহ তাআলার নামের বহু ফজিলত রয়েছে এবং আমলও বহুত রয়েছে। তো আপনাদেরকে বলছি, টেনে ভিডিও দেখবেন না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি যদি চান যে আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হতে থাকুক, আপনার ঘরে কোনো অভাব অনটন না থাকুক, আপনাকে কখনোই দারিদ্রতা গ্রাস না করুক, আপনি যেন কখনোই অন্যের কাছে টাকা পয়সা ধন দৌলতের জন্য যেতে না হয়, আপনাকে কখনোই যেন অভাবে পড়তে না হয়, তাহলে আজকে সেহরির সময় আল্লাহ সুবহানাহু তাআলার এই নামটি 101 বার আমল করতে হবে, পড়তে হবে এই নিয়মে, এই পদ্ধতিতে। যদি আপনি করতে পারেন, আপনি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদেও পড়ে থাকেন, যে বিপদ থেকে আপনি উদ্ধার হওয়ার জন্য দুনিয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না, দেওয়ালে পিঠ টিকে গেছে, এখন কোনোভাবে উদ্ধার হতে পারছেন না, মিথ্যা মামলায় অনেকে ফেসে যায়, কোনো অন্যায় করেনি কিন্তু মিথ্যা মামলায় ফেসে গেছেন, এমন যদি কেউ থেকে থাকেন, আল্লাহ সুবহানাহু তাআলা কুদরতিভাবে আপনাকে এই সকল বিপদ আপদ থেকে উদ্ধার করবেন, আপনাকে বাঁচাবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন, যা রাখার জন্য আপনি গড়ে জায়গা খুঁজে পাবেন না। দেখা যায় যে অনেকে অল্প পরিশ্রম করে, অল্প টাকা কামাই করে, অল্প সময় কাজ করে, কিন্তু তারা যেন কিভাবে সাফল্যতা পাচ্ছে, তাদের ভাগ্য যেন কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু এইদিকে আপনি দিনের পর দিন, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিন রাত খেটে মরছেন, দিন রাত পরিশ্রম করছেন, দিন রাত মাথার ঘাম ফায়ে ফেলছেন, কিন্তু ভাগ্যের চাকা যেন কোনোভাবেই ঘুরছে না। চারিদিক থেকে আপনাকে অভাব ঘিরে রেখেছে, আপনাকে কুফরি যেটাকে জাদু বলা হয়, সে জাদুও করা হয়েছে, কিন্তু আপনি কোনোভাবেই যেন ভাগ্যের চাকা আপনি ঘোরাতে পারছেন না। কিন্তু একটি কথা আপনাকে মানতে হবে, তা হচ্ছে তিরমিজি শরীফের হাদিসে বলা হয়েছে যে দোয়াই কেবল পারে বান্দার তকদির পরিবর্তন করতে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা যদি দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে খালি হাতে ফেরত দেন না, তিনি দিতে লজ্জাবোধ করেন। আর আমাদের অভাব অনটন, দুঃখ কষ্ট, যাবতীয় সমস্যা থেকে কিভাবে আমরা মুক্তি পাবো, কিভাবে আমরা সেখান থেকে বেঁচে থাকবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবা ছিলেন যারা আমল করে ফলাফল পেয়েছে, অসংখ্য সাহাবী ছিলেন যারা দারিদ্রতায় পড়েছিলেন এক সময়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল করে তারা ফলাফল পেয়েছে। তো আল্লাহ তাআলা কোরআনে আরও সুন্দরভাবে স্পষ্টভাবে বলে দেয়, যারা আল্লাহ তাআলার কাছ থেকে অহংকার বশত মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় না, আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হন, এমনকি তাদের দুনিয়ার জামালা দিয়ে, দুনিয়ার অভাব অনটন দিয়ে তাদেরকে বেষ্টন করে দেয়। তখন সে যত কিছুই করুক না কেন, আল্লাহ সুবহানাহু তাআলার থেকে সে কোনোভাবেই মুক্তি পায় না এবং সে ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারে না। দেখুন ভাই, যাদের ভাগ্য চাকা পরিবর্তন হচ্ছে না, হয়তো আপনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাচ্ছেন না, আল্লাহ তাআলার ইবাদত করছেন না। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে যারা আমার থেকে অহংকার বশত মুখ ফিরিয়ে রাখে, আমি তাদেরকে অভাব অনটন দিয়ে ভরে রাখি। তো প্রিয় বন্ধুরা, আমল করলে কখনোই আমল বিফলে যায় না, কখনোই আমল বিফলে যায় না। আপনি দোয়া করেছেন নিয়ম মেনে, 100% নিশ্চিত আপনার দোয়া কবুল হয়েছে। আপনি দোয়া করেছেন 3টা থেকে যে কোনো একটা হবেই হবে।
এক হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন টাকা পয়সা ধন দৌলত, আপনার ভাগ্য পরিবর্তন, মনের আশা পূর্ণ, যা চাচ্ছেন, বিপদে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুবহু আপনাকে তা দান করে দেন সাথে সাথে। নয়তো বা আপনাকে ভাবতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে বড় কোনো বিপদ আসতো, আপনার অ্যাক্সিডেন্ট হতো, আপনার স্ত্রীর অসুস্থতা হতো, আপনার সন্তানের অসুস্থতা হতো, এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল অভাব অনটন, ওই সকল বিপদ আপদ দূর করে দেন। নয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের জন্য এই দোয়া রেখে দেন। হয়তো আপনি আখিরাতে জাহান্নামে যেতেন, সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াকে কাজে লাগাবেন, এটাও হতে পারে। আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং আপনাকে ভাবতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাচ্ছি তা থেকে হয়তো আমার জন্য বেটার কিছু রেখেছেন, তা থেকে হয়তো ভালো কিছু আমার জন্য রেখেছেন। হয়তো যা চাচ্ছি এখন পাচ্ছি না, হয়তো আমার বিপদ দূর করেছেন, নয়তোবা আমার জন্য আখিরাতের জন্য সেটা রেখেছেন। আপনাকে এমন ভাবতে হবে, না হলে আপনাকে ভাবতে হবে আমি আমল করেছি, আমার আমলে কোনো ত্রুটি রয়েছে, আমার আমলে কোনো ভুল রয়েছে। কিন্তু আমল কখনো বিফলে যায় না যদি আপনি এই 4টি শর্ত আপনি মানতে পারেন। শর্ত নাম্বার প্রথম হচ্ছে হালাল খাবার খেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করে না, তাই আপনারা হারাম ভক্ষণ বাদ দেবেন, হালাল খাবার খাবেন। দ্বিতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া কখনোই কবুল করা হয় না। আপনি আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ঠিক রাখে না, ওর হায়াত কমে যায় এবং তার রিজকে বারাকা কমে যায়, তার অভাব অনটন দেখা দেয়। তৃতীয়ত হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না। সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি দোয়া করছে, আমল করছে, তাড়াহুড়া করছে, আমার দোয়া কেন কবুল হচ্ছে না, আমি কেন পাচ্ছি না, এমনটা ভাবলে তার দোয়া কখনোই কবুল হবে না। এখন কথা হচ্ছে, পূর্বে সকল কথা আপনি শুনেছেন, মেনেছেন, এখন আপনি আমলটি কিভাবে করবেন। সেহরির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষের দোয়া কবুল করে থাকেন। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিম্ন আকাশে নেমে মানুষকে ডাকতে থাকেন, কার কি লাগবে, কার কি প্রয়োজন, এভাবে আমাদেরকে ডাকতে থাকেন সকাল পর্যন্ত। তো সেহরির সময় আমরা ঘুম থেকে উঠে আমরা উজু করব, উজু করে 2 রাকাত 4 রাকাত 8 রাকাত যে যত রাকাত পারেন তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি বিছানায় বসবেন, বসে এখিন এবং এখলাসের সাথে, এখিন এবং এখলাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজ থেকে পরিপূর্ণভাবে ভাবতে পারেন আল্লাহ আমাকে দেবে, আমার বিশ্বাস হচ্ছে আমি আমল দ্বারা ফলাফল পাবো, আমার মন বলছে আমি পাবো, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, হাদিস দ্বারা প্রমাণিত, আপনি তাই পাবেন। আর একটা হাদিস এমন রয়েছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকে। অবশ্যই ইয়াকিন এবং ইখলাসের সাথে আমল করবেন। তারপরে হচ্ছে আপনি ইস্তিগফার পড়বেন 100 বার। যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন, এবং শুধু তাই নয়, তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। শুধু তাই নয়, সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, দেওয়ালে পিঠ রেখে গেছে, সে বিপদ থেকে উদ্ধার হতে পারছে না, যে ব্যক্তি ইস্তিগফার পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে তার বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ দেখিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবশ্যই আপনারা ইস্তিগফার পড়বেন। তারপর আপনারা পড়বেন দুরূদ শরীফ। দুরূদ না পড়া হলে সেই দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়া হলে সেই দোয়া কবুল করা হয় না। আপনি আপনার বন্ধুর কাছে, আপনি যার কাছে একটি মেসেজ সেন্ড করেছেন, যদি আপনার মোবাইলে ব্যালেন্স না থাকে, এমবি না থাকে, সেই ব্যালেন্সে না থাকার ফলে আপনার মেসেজ কিন্তু সেখানে সেন্ড হবে না, সেটা ঝুলিয়ে থাকবে। ঠিক তেমনি আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়েন, আপনার দোয়া কবুল করা হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। অবশ্যই আপনারা দুরূদ পড়ে নেবেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নেবেন এবং শুনলে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা পড়ে নেবেন 10 বার সূরা ইখলাস।
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা এই দুটি জিকির পড়ে নেবেন 100 বার করে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তারপর এই জিকিরটা পড়বেন 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নামটি আপনার 101 বার পড়বেন। তো প্রিয় দর্শক, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরও মনের আশা পূর্ণ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু। এই নামটি আপনার 100 বার পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন এবং আল্লাহ তাআলার কাছে যা চাওয়া আছে আপনি চেয়ে নিন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই নিয়ম মেনে এইভাবে যদি আপনারা আমল করতে পারেন 100% গ্যারান্টি আপনার আমল দ্বারা ফলাফল পাবেন। ইয়াকিন এবং বিশ্বাস রেখে আপনাদের আমলটি করতে হবে। ইয়াকিন এবং বিশ্বাস রেখে আমল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের মনের আশা পূর্ণ করুক। সকলে কমেন্টে লিখুন আমিন আমিন আমিন।